কেমন আছো প্রিয় বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও আছি মোটামুটি। আজ আমার মনটা একটু খারাপ। আজ প্রিয় মানুষটার সঙ্গে একটু ঝগড়া হয়েছে। তো দেখো বন্ধুরা, সকালে মেয়েকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে নিয়ে আসার পরে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে দেখো আমি স্নান করে রেডি হচ্ছি। আমি যাব পুজো দিতে মন্দিরে। প্রত্যেক সপ্তাহে আমি যাই মন্দিরে পুজো দিতে। তো দেখো সাজুগুজু করছি বন্ধুরা। তো কি বলো তো বন্ধুরা, কষ্টটা এই লাগে, একটা ছেলে মানুষ সংসারের দায়িত্ব উঠায়, টাকা পয়সা ইনকাম করে বলে দেখবা সেই ছেলে মানুষটার খেয়াল সবাই রাখে, পুরুষ মানুষটির খেয়াল সবাই রাখে, মা বলো, বাবা বলো, ভাই বোন বলো, সন্তান, স্ত্রী সবাই খেয়াল রাখে। কিন্তু একটা মেয়ে মানুষের খেয়াল কেউ রাখে না গো। সে সংসারের জন্য দিন রাত কতই খাটুক, তবুও দেখবে কিছুতে একটা ভুল হয়ে গেলেই কিন্তু তার উপরে খোঁটা দেওয়া শুরু করে দেয়, যে কি শিখেছে, কি করেছে, কি জানে, এই বলে নানান কথা শোনায়। তো দেখো বন্ধুরা, আমার সাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এবার আমি বেরিয়ে যাব। কি বলো তো বন্ধুরা, একটা কথা সব সময় কষ্ট দেয় এই, যে চায় দিনরাত কত পরিশ্রম করো, কিন্তু তবুও দেখবে তোমাকে কিছু না কিছু নিয়ে কথা শুনতেই হবে। পুরুষ মানুষ যেহেতু ইনকাম করে, তাই তার সব দোষ মাফ। আমি কারোর সঙ্গে কারোর তুলনা করছি না, শুধু মেয়েদের ভাগ্যটা নিয়ে একটু বলছি, যে যতই সংসারে উদয়স্ত খাটো কোনো সমস্যা নেই। দেখো না, গ্যাসের সিলিন্ডার থেকে তোলা শুরু করে জলের ব্যারেল বলো আর যাই ছোটো মোটো যাই কাজ বলো, সমস্তটাই নিজের করতে হয়। কিন্তু তবুও একটাও নাম নেই যে কি করি সারাদিনে। সেই সকাল ভোর থেকে শুরু করি কাজ করা, আর রাত পার হয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু চলেছি আমার বাহনটাকে নিয়ে পুজো দিতে। সব দুঃখ কষ্ট ভুলে যাই এই মন্দিরে এসে। যখন মায়ের কাছে আসি তখন যেন কষ্টটা একটু হালকা হয়। কাকে আর বলবো বলো, কে বা শোনার আছে? মেয়েদের কান্না দেখার কেউ থাকে না গো। তারা না শুধু একমাত্র তার প্রিয় মানুষটার উপরে ডিপেন্ড করে থাকে, যে সে অন্তত তাকে বুঝবে। আর সেও যখন কষ্ট দেয় না, তখন সেই কষ্টটা রাখার সত্যিই কোনো জায়গা হয় না বন্ধুরা। ঠিক বললাম কি না? দেখো, পৃথিবীতে কিন্তু কোনো সম্পর্কেরই কারোর সঙ্গে তুলনা করা যায় না। শুধু কি বলো তো, যে যেটা পায় সে সেটার মর্ম কখনোই বোঝে না। আর যেটা পায় না, যে সে সব সময়ের জন্য কষ্ট পায় সেই জিনিসটা পাওয়ার জন্য। ঠিকই বলে জানো তো, কোনো জিনিস দূর থেকেই সুন্দর। ভালোবাসা বলো বা কোনো কাঙ্ক্ষিত জিনিস বলো, দূর থেকেই সেটা সুন্দর লাগে। কাছে পেয়ে গেলে সে জিনিসের কোনো মূল্য থাকে না। ঠিক বললাম কিনা বন্ধুরা? তো দেখো না, কোথায় আমি চলে এলাম, বাজারে। এই দেখো, আজকে মাছ বাজারে খুবই মাছ কম, কারণ কালকে পুজো। তো আমি কিছু মাছ নিয়ে নিলাম ফ্রিজে রেখে দেবো বলে। তো ঘুরে ঘুরে দেখছিলাম খুবই কম মাছ, 2-3 রকমের মাছ নিয়ে নিলাম ফ্রিজে রাখবার জন্য, পরে ওটাকে রান্না করা যাবে। এদিকে বাড়ি চলে এসে দেখি আমার শ্বশুরমশাই কোথাও যাচ্ছে আত্মীয়ের বাড়িতে। তো দেখো, বাড়ির কুমড়ো শাক, কচু শাক, ডুমুর, কচু, আরও না জানি কি কি জিনিস নিয়ে যাচ্ছে বড় একটা ব্যাগ ভরে। হেঁটে নিয়ে যেতে পারবে না অনেকটা দূর। তাই দেখো আমি দিতে এলাম, যেহেতু তার ছেলে বাড়িতে নেই, তো কিছু দায়িত্ব আমাকে পালন করতে হয়। আমি সাইকেলে করে ব্যাগগুলো এনে দিলাম, তাকে ভ্যানে তুলে দিলাম। আর দেখো রোদ্রে আমি মুখটা দেখো, উগ্রবাদীদের মতন মুখটা কীরকম ঢেকে রেখেছি। কি করব গো, এই রোদ্রে দেখো, একদম কি ঝাঝানো রোদ দেখো, পুরো গা হাত পা পুড়ে যাওয়ার মতো। আর আমি এই রোদে সাইকেল চালিয়ে যাচ্ছি। দেখো এই রাস্তাটা শুনশান, কেউ নেই, এই রোদ্রে কেউ ঘরের বাইরে নেই গো। কিন্তু আমি চলেছি। বাড়িতে এসে ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম। খুব খিদে পেয়ে গেছে জানো তো, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, কাজই শেষ করে উঠতে পারি না, তো খাবো কখন? তো দেখো বন্ধুরা, আমার সকালের নাস্তা, 2টো নিমকি নিয়ে নিয়েছি, আর নিয়েছি গরম গরম কফি। তো বন্ধুরা, এখনও অনেক কাজ বাকি, অনেক রান্না বাকি, কোটা কাটা বাকি। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও।